হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা শিখব উড হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ কোনটা কোথায় ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, এবং এমনভাবে শিখবো যেন এই জায়গায় আপনার আর কোনো প্রবলেম না থাকে এবং এই বিষয়টা নিয়ে আপনি ইংলিশে খুব ভালো মতো কথা বলতে পারেন, লিখতে পারেন। সো লেটস টেক আ লুক। কুড, মাইট, মাস্ট, শুড এগুলো মডেল অক্সিলারি। তো মডেল অক্সিলারিতে আমরা অতীতের সম্ভাবনা, অর্থাৎ অতীতে কোনো কিছু করতে পারতেন কিন্তু করেননি, হতে পারতো হয়নি, হওয়া উচিত ছিল হয়নি, এরকম বিষয় যখন আমরা কথা বলি, এই ধরনের নিয়ে কথা বলি, তখন আমরা এই বিষয়টাকে ব্যবহার করি। চলেন কিভাবে ব্যবহার করব দেখি। নাম্বার ওয়ান, ফার্স্ট আমরা সাবজেক্ট বসাবো। সো এখানে আই, ইউ, দে, হি, শি এর বাইরেও আপনি অন্যান্য সাবজেক্ট বসাইতে পারেন, যেরকম ইউর ফাদার, ইউর মাদার, দ্য বুক, অন্যান্য যা যা আছে সেগুলা নিয়ে বসাইতে পারবো। তার মানে প্রোনাউন অ্যান্ড নাউন। এরপরে কুড হ্যাভ অর্থ অনুযায়ী বসাবো, তার মানে করতে পারতো, হতে পারতো। মাইট হ্যাভ সম্ভবত করতে পারতো, মাস্ট হ্যাভ অবশ্যই করতে পারতো, শুড হ্যাভ করা উচিত ছিল। এইটা বসানোর পরে আমরা ভার্বের 3 দিব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, রাইট? তো এখানে কিছু ভার্ব আমরা দিয়ে রেখেছি। এরপর অবজেক্ট, আপনার নিজের মতো করে অবজেক্ট সাজায় গোছায় লিখতে পারবেন, নো প্রবলেম। আমরা একটা সেন্টেন্স শুরু করি। ধরেন আমি বললাম আমি তাকে সাহায্য করতে পারতাম, আমি তাকে সাহায্য করতে পারতাম, তাহলে অতীতে পারতাম কিন্তু করিনি, ব্যাপারটা এরকম। সে আমাকে সাহায্য করতে পারতো, তার মানে সে আমাকে সাহায্য করতে পারতো কিন্তু করেনি। এই যে কোনো কিছু করতে পারতো কিন্তু আসলে বিষয়টা হয়নি, সেই ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে আমি তাকে সাহায্য করতে পারতাম, তাহলে আই কুড হ্যাভ, আই কুড হ্যাভ। পাস্ট পার্টিসিপল ফর্ম সাহায্য করা, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড, আই কুড হ্যাভ হেল্পড। যদি তাকে সাহায্য করতে পারি তাহলে দেখেন আমরা এখানে বসাইতাম হিম, I could have helped him, I could have helped him। বাট ধরেন আমি করিনি, তাহলে সেক্ষেত্রে আপনি শর্ট করে এভাবে বলতে পারেন বাট আই ডিডন্ট, বাট এটা না বললেও হয়ে গেছে, আমি তাকে সাহায্য করতে পারতাম। সেম ভাবে বললাম যে তুমি তাকে সাহায্য করতে পারতে, তাহলে you could have helped him, you could have helped him। তুমি বই পড়তে পারতে, তাহলে you could have read book, you could have read book। তুমি এখানে আসতে পারতে, you could have come here, you could have come here। সেম জিনিসটা যদি আমরা মাইট দিয়েও ব্যবহার করতে পারবো অতীতে, তার মানে বললাম যে সম্ভবত তুমি তাকে সাহায্য করতে পারতে, সেই একই কথা ঘুরায় ফেরায় কাছাকাছি একই ধরনের আসে, বাট একটু সম্ভাবনা বোঝায়। তাহলে আমি বললাম সম্ভবত তুমি তাদের পার্টিতে অংশগ্রহণ করতে পারতে, তাহলে আমি বললাম সম্ভবত তুমি, তাহলে সেক্ষেত্রে আসে ইউ, তুমি কি ইউ মাইট হ্যাভ, ইউ মাইট হ্যাভ attend, ধরেন এখান থেকে একটা ভার্ব নিলাম attend, you might have attend their party, so এখানে the party দিয়ে আছে, আমরা বলতে পারি their party অথবা the party, you might have attend their party অথবা you might have attend the party, you might have attend the party। সেম ভাবে বললাম যে তুমি রান্না করতে পারতে বা তুমি সম্ভবত রান্না করতে পারতে, তাহলে you might have cooked, you might have cooked। তুমি সম্ভবত তাকে সাহায্য করতে পারতে, you might have helped him। সেম ভাবে যদি আমরা মাস্ট হ্যাভে যাই, তাও এটা আমরা পাস্টে বলতে পারবো যে অবশ্যই আমি কোনো কিছু করতে পারতাম, অবশ্যই তুমি কোনো কিছু করতে পারতে। যেরকম আমি বললাম তারা অবশ্যই এখানে আসতে পারতো, তারা অবশ্যই এখানে আসতে পারতো, তার মানে কি আসেনি। আমি বললাম they must have come here, they must have come here। এখন আপনি বললেন যে তুমি অবশ্যই ইংলিশ শিখতে পারতে, তাহলে কিভাবে বলবেন you must have learned English, you must have learned English। তুমি অবশ্যই অপেক্ষা করতে পারতে, তাহলে কি বলবো you must have wait, you must have wait। যদি এখানে অবজেক্ট লাগায়, ধরেন যে তুমি অবশ্যই তার জন্য অপেক্ষা করতে পারতে, তাহলে you must have wait for him, you must have wait for him। সেম ভাবে আমরা শুড দিয়েও বলতে পারি, শুড করা উচিত ছিল, করা উচিত ছিল। আমি বললাম যে তোমার একটা ল্যাপটপ কেনা উচিত ছিল, তাহলে কি বলবেন ইউ শুড হ্যাভ bought, যখন এখানে বট দেওয়া আছে a laptop, you should have bought a laptop, you should have bought a laptop। সেম ভাবে আমি বললাম যে তোমার ঘুমানো উচিত ছিল, তার মানে তুমি ঘুমাওনি, তাহলে you should have slept, you should have slept। সেম ভাবে যদি বলি তোমার তাকে সরি বলা উচিত ছিল, তাহলে you should have said him sorry, you should have said him sorry। তুমি ইংলিশ শিখতে পারতে, মানে ইংলিশ শেখা উচিত ছিল, you should have learned English।
সবগুলাতে যদি আমরা একটা বাক্যতে নিয়ে আসি, যেরকম কুড হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ, শুড হ্যাভ, একটা দিয়ে আমরা যদি বলি সে ইংলিশ শিখতে পারতো, কথার কথা সে ইংলিশ শিখতে পারতো, তাহলে আমরা বলবো হি কুড হ্যাভ লার্নড ইংলিশ। এই কথাটাকে যদি আমরা বলি যে সে সম্ভবত ইংলিশ শিখতে পারতো, তাহলে আমরা বলবো হি মাইট হ্যাভ লার্নড ইংলিশ। যদি আমরা আরেকটু বেশি প্রেশার দিই যে সে অবশ্যই ইংলিশ শিখতে পারতো, হি মাস্ট হ্যাভ লার্ন ইংলিশ, হি মাস্ট হ্যাভ লার্ন ইংলিশ। এরপরে যদি এবার প্রেশারটাকে এরকম করে দিই যে দায়িত্ববোধের ক্ষেত্রে, যে তার ইংলিশ শেখা উচিত ছিল, হি শুড হ্যাভ লার্নড ইংলিশ, হি শুড হ্যাভ লার্নড ইংলিশ। ডেইলি লাইফের প্রত্যেকটা জায়গায় এই ধরনের সেন্টেন্স ব্যবহার হয় এবং আমরা প্রায়ই কনফিউজ হয়ে যাই এই সেন্টেন্স ব্যবহার করার জন্য। সো আপনি এই ভিডিওটা যদি দেখেন এবং প্র্যাকটিস করেন বিভিন্ন ভার্ব দিয়ে, তাহলে দেখবেন যে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন এবং লিখতেও পারছেন, আপনার প্রবলেম হচ্ছে না। বাট ইউ হ্যাভ টু এনশিওর ইউ আর হ্যাভিং প্র্যাকটিস করছেন রেগুলার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড সি ইউ নেক্সট ভিডিও।